আজকে দেখো নির্মাণ সহায়কের যে একটা নতুন নোটিফিকেশান দিয়েছে, সেই নোটিফিকেশানের সম্পর্কে ডিটেলসের সাথে এখানটায় আমি তোমাদের সামনে এক্সপ্লেন করব। দেখো, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা লিস্ট অফ পোস্ট এখানটায় দিয়ে দিয়েছে। যত রকমের লিস্ট রয়েছে সবগুলো কিন্তু এখানটায় আমরা দেখতে পাবো। ঠিক আছে, যেমন দেখো এখানে গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক। তো আমরা বেসিক্যালি এই নির্মাণ সহায়ক অব গ্রাম পঞ্চায়েত এইটা সম্পর্কে কিন্তু আলোচনা করব। তো তার জন্য এইটার উপর তোমাকে ক্লিক করতে হবে। যেই ক্লিক করবে তখন দেখো এখানটা তোমাকে অ্যাটাচমেন্ট চলে এসে, এই অ্যাটাচমেন্টের উপরে ক্লিক করে তোমাকে কি করতে হবে না, তার পিডিএফটা ডাউনলোড করতে হবে। তো এটার উপরে যেই আমি ক্লিক করব তখন ডাউনলোড অপশান আসবে। ডাউনলোড করলে তার পিডিএফটা কিন্তু এখানটায় ওপেন হয়ে তোমাদের সামনে চলে আসবে বা এমনি স্ক্রিনে চলে আসবে। তো এখানটা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট, অনেকগুলো পোস্ট রয়েছে। পঞ্চায়েত বডি 2024-25-এর, ঠিক আছে। নির্মাণ সহায়ক জিপি গ্রাম পঞ্চায়েত। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলেছে এখানে দেখো, এসেনশিয়াল যেটা বলে দিয়েছে, সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান সিটিজেন তোমাকে হতে হবে, পার্ট 2 অফ কনস্টিটিউয়েন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে। বিতে যেটা বলেছে, মাস্ট হ্যাভ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, তোমাকে যে এনি ইনস্টিটিউট রিকগনাইজ বাই স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যেসব কলেজগুলো রয়েছে সেখান থেকে তোমার যেসব ইনস্টিটিউটগুলো রয়েছে সেখান থেকে তোমাকে ডিপ্লোমা ডিগ্রি কিন্তু থাকতে হবে। এবং এখানটা বলে দিয়েছে দেখো, মাস্ট পাস আইদার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং আর গ্র্যাজুয়েশান। মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে বিটেক যারা রয়েছে, যাদের গ্র্যাজুয়েশন রয়েছে তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ডিপ্লোমা তো পারবেই এবং বিটেকরাও কিন্তু এখানটায় অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে। এবং দেখো আরেকটা এখানটা যেটা রয়েছে এজ ক্রাইটেরিয়ার মধ্যে যেটা বলে দিয়েছে, তোমার ফার্স্ট ডে জানুয়ারি অফ ড্রাইভ ইয়ার, যেটা ইডব্লিউএসের জন্য বলে দিয়েছে 18 থেকে 24, ওবিসি এর জন্য বলেছে 18 থেকে 43, ওবিসি বি বলেছে 18 থেকে 43, শিউলি কাস্ট মানে হচ্ছে এসসি যারা রয়েছে তাদের রয়েছে 18 থেকে 45, আর এসটি যারা রয়েছে তাদের জন্য রয়েছে 18 থেকে 45, আর আনরিজার্ভের জন্য 18 থেকে 40। এই হচ্ছে আমাদের এজ ক্রাইটেরিয়া। স্কেল অফ পের কথা যদি বলি, এখানটা তোমাকে পে 9 লেভেল 9 হিসাবে তোমাকে যেটা দেবে 28,900, এটা কিন্তু কমিয়ে দিয়েছে। আগে কি করতো না, তোমাকে 35,800 স্টার্টিংয়ে ছিল। ঠিক আছে, 35,800, এবং তারপরে তোমাকে এই চারে দিত, সেটা সম্পর্কে আমি কিন্তু ভিডিও বানিয়েছি। এই চারে ঠিক আছে, লজিং ফুডিং সেসব নিয়ে তোমাকে দিত 42,000 সামথিং, তোমাকে একটা পেমেন্ট দিত। ঠিক আছে, ইন হ্যান্ড। কিন্তু এখানটা দেখো তোমাকে 28,900 দেবে, তারপরে এইচআরে ফিচারে এগুলো থাকবে। ঠিক আছে, তাহলে মোটামুটি দেখো এখানে কোথায় 28,900 আর কোথায় 35,400। ঠিক আছে, তো পেমেন্টটা স্কেল অফ পে কিন্তু তোমাকে এখানটায় কমিয়ে দিয়েছে এবারে। ঠিক আছে, এরপর দেখো সিলেবাসের কথা যদি বলি, তোমাকে এমসিকিউ টাইপের হবে। ইঞ্জিনিয়ারিং যে আমাদের সাবজেক্টগুলো রয়েছে ডিপার্টমেন্টের সাবজেক্ট, তো সেখানে তোমার সিভিল ব্রাঞ্চের উপরে কিন্তু 65 মার্ক থাকবে। আমি আগেও বলেছি। ঠিক আছে, সিভিল সাবজেক্টের উপরে 65 মার্ক, ইংলিশ থেকে থাকবে তোমার 13 মার্ক, এবং জিকে থেকে আসবে 7 মার্ক। তো টোটাল যদি বলা হয় এখানে দেখো 65, 13, 7 মানে হচ্ছে 20, 85 মার্ক। ঠিক আছে, টোটাল আসছে 85 মার্কের, 85 মার্ক। এটা হচ্ছে তোমার রিটিন। ঠিক আছে, রিটিন এক্সাম। আর তোমার ইন্টারভিউ যেটা হবে সেটা হচ্ছে 15 মার্ক হবে ইন্টারভিউ। টোটাল কিন্তু 100 মার্কের পরীক্ষা। ওকে, টোটাল কিন্তু 100 মার্কের পরীক্ষা হবে। এই একটা আমাদের নোটিশ আমরা পেয়েছি। তো এই ছিল আমাদের নির্মাণ সহায়কের লেটেস্ট যে রিক্রুটমেন্টের যে নোটিশটা, সেখানটা এটা দিয়ে দিলাম। এবং একটা নতুন ইনফরমেশান রয়েছে, ঠিক আছে, যেটা আমার চ্যানেলের পক্ষ থেকে, সেটা হচ্ছে নতুন একটা আমি ব্যাচ শুরু করেছি যেখানে ইরিগেশন চলছে। ঠিক আছে, ইরিগেশন সাবজেক্ট চলছে। অলরেডি আমার 6টা ক্লাস হয়ে গেছে। আজকে রাতে আর একটা ক্লাস রয়েছে। ঠিক আছে, 7 নম্বর ক্লাসটা রয়েছে। তো আমি রাত 9টা থেকে ক্লাসগুলো করাই। ঠিক আছে, অনেকজন পড়ে, 7-8 জন পড়ে, বেশিজন যদিও পড়ে না। ঠিক আছে, 7-8 জন পড়ে। তো যারা আমার কাছে ক্লাস নিতে চাও, যারা আমার সঙ্গে ক্লাস নিতে চাও, তারা কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার ফোন নাম্বারটা হচ্ছে 7407969909। এবং এই এক্সামের জন্য তো আমাদের মক টেস্টটা খুবই কিন্তু দরকার। তো যারা শুধুমাত্র মক টেস্ট নিতে চাও, তারাও কিন্তু এই নাম্বারে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। যেহেতু এই নোটিশগুলো দিচ্ছে, এর মানে আমাদের কাছে কিন্তু আর বেশি সময় থাকবে না। ঠিক আছে, তো সেই সময়ের মধ্যে কিন্তু আমাদেরকে প্রিপারেশান করতে হবে এবং আমাদেরকে ভালো করে পড়াশুনো করে কিন্তু
এক্সামটা দিতে হবে। আমাদেরকে টোটাল মোদ্দা কথা আমাদেরকে প্রিপেয়ার হয়ে পরীক্ষা হলে যেতে হবে। মুখ দেখানোর জন্য যদি যাওয়া হয় তাহলে কিন্তু ওই পড়াশুনো করা না করা সমান। এমন হবে আমরা যে কটা সাবজেক্ট ধরলাম, আমি 4টে সাবজেক্ট ভালো করে পড়েছি, ওই 4টে সাবজেক্ট এমনভাবে পড়াশুনো করে যাব যে ওই 4টা সাবজেক্ট থেকে যে কটাই প্রশ্ন আসুক না কেন আমি সবগুলো করে আসতে পারবো। এইটুকু আমাদের কনফিডেন্স নিয়ে যেতেই হবে। তো সেইভাবে কিন্তু করানো হয়। আর আমি যে কোচিং বেসটা শুরু করেছি সেখানে কিন্তু বেসিক লেভেল থেকে করানো হয়, বেসিক থেকে অ্যাডভান্স, ঠিক আছে, অ্যাডভান্স লেভেল পর্যন্ত করাই। এবং সেখানে প্রচুর আমি এমসিকিউ যেগুলো জুনিয়র ইঞ্জিনিয়ারে JEE এক্সামে এসছে, তো সেখান থেকে প্রিভিয়াস ইয়ারও করানো হয় এবং কিছু সেট রয়েছে। এবং তার সাথে সাথে আমি কিন্তু মক টেস্টও কিন্তু করাই। একটা অ্যাপ রয়েছে, ওই অ্যাপের মাধ্যমে করাই। তো যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু এই নাম্বারে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তো নেক্সট পার্টে আমি আরও অনেক কিছু নিয়ে আসবো, ঠিক আছে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।